এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো গত এপিসোডে আমরা বিএনবিসি কোড অনুযায়ী কতটুকু ডিস্টেন্সে এবং কত সাইজের কলাম বসাবো সেটা নিয়ে প্রপার একটা আলোচনা করেছিলাম। তো আশা করি ওই ভিডিওটা দেখে থাকলে ওই বিষয়ে একটা ভালো একটা ধারণা পেয়েছেন। আজকের ভিডিওতে আমরা কিভাবে একটা স্ট্যান্ডার্ড সাইজের দরজা বসাবো, রুমের জন্য কত বসাবো, ওয়াশরুমের জন্য কত বসাবো সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব এবং সেই দরজা আমরা প্লেনে বসাবো। তো তার জন্য আমাকে ফার্স্ট দরজা ক্রিয়েট করতে হবে। তো আমি ফার্স্ট দরজা এখানে ক্রিয়েট করে নিয়েছিলাম, আর এই ভিডিওটা আমার আগে এপিসোড দেওয়াই আছে কিভাবে আমরা দরজা ড্র করব, জানালা ড্র করব। তো ওই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। ওকে, তো দরজা লাগানোর আগে তো দরজা বসানোর আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দরজার সাইজ আমরা কতটুকু ধরবো, অর্থাৎ আমরা কিচেনের জন্য কতটুকু দিব, ওয়াশরুমের জন্য কতটুকু, মেইন ডোরের জন্য কতটুকু, বা একটা রুমের জন্য স্ট্যান্ডার্ড কতটুকু ধরবো। তো তার জন্য আমি একটা পিডিএফ করে রেখেছি অলরেডি। আমরা যদি বেডরুমের দরজা যাই তাহলে আমরা সাধারণত 3 ফিট থেকে 3.5 ফিট পর্যন্ত রাখি বেডরুম, বাট স্ট্যান্ডার্ড আপনি 40 ইঞ্চি রাখতে পারেন। আর আপনার যদি জায়গা বা একটু রুম কমপ্লিকেটেড থাকে তখন আমরা 3 ফিটে যাই, বাট স্ট্যান্ডার্ড আপনি 40 ইঞ্চি রাখবেন। আর হাইট সবসময় অলওয়েজ দরজার 7 ফিট হয়। ওকে, তো আমরা এখন একটা বেডরুমের দরজা আমরা বসাবো প্ল্যানে। ওকে, আমি যদি আবার প্ল্যানে চলে যাই, তো আমার এখানে দরজা ড্র করা আছে, যেমন এটা মেবি 40 ইঞ্চির একটা দরজা। আমি একটু ডাইমেনশন কার্ড চেক দিয়ে নিই। এই 3 ফিট 4 ইঞ্চি মানে 40 ইঞ্চি। তো ওকে, আমার এটা ক্রিয়েট করা আছে। এটা কিভাবে করেছে আমি আবার বলছি, এটা কিভাবে করেছি সেই ভিডিওটা আমার অলরেডি আপলোড দেওয়াই আছে, আপনারা সেটা দেখে নেবেন। এবং দরজা ক্রিয়েট করার পর আমরা ব্লক তৈরি করে নিয়েছি। তো আপনারা ব্লক কিভাবে তৈরি করে ওই ভিডিওটা দেখলে সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমি এখন এগুলো ওই প্ল্যানে নিয়ে বসাবো। এগুলোকে আমি সবগুলো সিলেক্ট করে প্ল্যানের কাছাকাছি নিয়ে যাই। এখান থেকে না আমি সিলেক্ট করে ধরুন এখানে এনে বসিয়ে দিলাম। ওকে, ফার্স্টলি বেডরুমের দরজাগুলো বসাবো। তো আমার এখানে একটা বেড আছে আর এখানে একটা বেড আছে। তো আমি এখানে এই বেডরুমের এন্ট্রিটা দিব এবং এখানে এই বেডরুমের এন্ট্রিটা দেব। তো তার জন্য আমাকে এখান থেকে 40 ইঞ্চির একটা অফসেট দিব, কারণ আমার বেডরুমের দরজা ছিল 40 ইঞ্চি। তাহলে ও এন্টার 40, এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্ড সিলেক্ট সাইড। ওকে, এখন আমার এইখানেও একটা 40 ইঞ্চির অফসেট দরকার। তো আমি এটাকে অফসেট করতে হবে। তার জন্য আমি আগে একটা লাইন নিয়ে নেই, কারণ এটা কলাম। এল এন্টার, এরপর আবার একটা লাইন নিয়ে নিলাম। ওকে, এখন এটার 40 ইঞ্চি অফসেট নিব, কারণ আমার যে ডোরটা সেটা এই কলাম ঘেঁষে এখানে বসবে। ও এন্টার 40, এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সাইড। ওকে, এখন আমি এগুলো ট্রিম করে নিব। টি আর ডাবল এন্টার, এটা ট্রিম করলাম, ট্রিম করে নিলাম। সেম ভাবে আমি এটাকেও ট্রিম করে নেব। ওকে, এখন আমি দরজা বসাবো। তো আমি দরজাটা যদি বসাই আপনারা সবসময় খেয়াল করবেন, আমি এটাকে সিলেক্ট করলাম, এখন টেনে এনে এখানে বসাই দিলাম। তো এখন দেখুন দরজাটা আমি এভাবে বসাইলাম, কিন্তু আপনার সবসময় এই যে ডোরের যে প্যানেলটা থাকবে, অর্থাৎ পাল্লাটা সবসময় যাতে আপনার ওয়াল ফ্লাশে থাকে। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, আমার এটাকে ঘুরে দিতে হবে ওইদিকে। মিরর যদি করে নেই তাহলে এটা ওই পাশ হয়ে যাবে। তো আপনারা দরজা বসানোর আগেই মিরর করে রোটেট করে দেখে নেবেন ওয়াল ফ্লাশে কিভাবে আপনারা বসাতে পারবেন। ওকে, আমি এটাকে যদি মিরর করি, সিলেক্ট এম আই, অর্থাৎ মিরর কমার এন্টার, সিলেক্ট অর্থাৎ মিড লাইন নিব, এন্টার। এটাকে আমি নিচে নিয়ে আসি, এটা আমার এখানে বসাবো না, বা আমি এটাকে বাইরে নিয়ে যাই। ওকে, এখন এটাকে সিলেক্ট করলাম, এম এন্টার, এখান থেকে বেস পয়েন্ট নিয়ে আমি এখানে টেনে এনে এখানে বসিয়ে দিলাম। ওকে, তো আমার এখন এখানে এন্ট্রি ডোরটা কমপ্লিট হয়ে গেছে। তো সেম ভাবে যদি আমি এখানে বসাতে চাই তাহলে এই ফ্ল্যাশটা এই সাইডে হওয়ার কথা। আমি এটাকে আবার মিরর করব, সিলেক্ট এম আই, এন্টার, মিড পয়েন্ট এখানে নেই, পরে আমি বসাবো, এন্টার। তো আমার এটা এখানে চলে আসলো মিরর করার কারণে। সিলেক্ট করলাম, আমি এটাকে টেনে নিয়ে বসাই দিলাম। ওকে, এখন এই সোজা বসাইতে চাই তাহলে এখন এখানে এনে বসাই দিলাম। এখন আমার এই বেস লাইনটা লাগতেছে না, আমি বেস লাইনটা ডিলিট করে দিলাম। ওকে, তো এখন আমার দুইটা যে বেডরুমের ডোর ছিল ওই দুইটা কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে আমি কিচেন
এবং বারান্দাগুলোতে ডোর বসাবো এবং ওয়াশরুমগুলোতে ডোর বসাবো। তো কিচেন, ওয়াশরুম এবং বারান্দা এই তিনটা ডোর সাধারণত হচ্ছে 2.5 ফিট অর্থাৎ 30 ইঞ্চির হয়ে থাকে। আমি যদি সেটা আপনাকে দেখাই, কিচেনে যদি যাই, কিচেনের ডোর সাইজ মিনিমাম 30 ইঞ্চি আর এটা স্ট্যান্ডার্ড সাইজও 30 ইঞ্চি, আর হচ্ছে হাইট 7 ফিট। তবে কিচেনে অনেক সময় আমরা খোলা রেখে থাকি অনেকেই, কিচেনে আবার অনেকে অনেক একটু বড় সাইজের গ্লাস ডোরও করে থাকি, সেটা যার যার ব্যক্তিগত রুচি অনুযায়ী আর কি, বাট মিনিমাম 30 ইঞ্চি রাখতে হবে। টয়লেটের উইন্ডো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ 30 ইঞ্চি আর হাইট 7 ফিট, এবং বারান্দারও 30 ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ। তো এখন যদি আপনারা এই যে ফাইলটা আছে আমার কাছে, এটা যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আপনাদের জিমেল আমার ইনবক্সে দিয়ে দিবেন, অর্থাৎ ইনবক্স বলতে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন, আমি সেখান থেকে আপনাদেরকে অবশ্যই সেন্ড করে দেব। তো আমি যদি এখন সেম ভাবে কিচেনও বসাতে, ওয়াশরুমের দরজা বসাই, তাহলে ওয়াশরুমের দরজার জন্য আমার 2.5 ফিটের একটা অফসেট নিতে হবে। তা আমি নিলাম ও এন্টার, 2.5 ফিট মানে 30 ইঞ্চি, 30 এন্টার, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড। এদিকেও আমি একটা দরজা বসাবো কিচেনের, তো এখানটাও নিয়ে নেই, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড। ওকে, সেম ভাবে আমার এখানে একটা দরজা হবে, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড, আর বারান্দার এখানে একটা হবে, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড। এই বারান্দাতে একটা দরজা হবে, দরজাটা এদিক দিয়ে আমি বসাবো। এটা একটু পরে কাজ করি কারণ আমার লাইন নাই এখানে। তো আমার হচ্ছে এখানে ট্রিম করা দরকার, এখন এটা ট্রিম করে নেই, টিআর ডাবল এন্টার, এটা ট্রিম করলাম, এটা করলাম, এটা ট্রিম করলাম, এটা করলাম। ওকে, সেম ভাবে এটা ট্রিম করলাম, এটা করলাম, এবং এটা ট্রিম করলাম, এটা এন্ড এটা। ওকে, তো আমি এখানে হচ্ছে 2.5 ফিটের দরজা বসাবো, তার জন্য এই যে এটা আমার 2.5 ফিটের দরজা ক্রিয়েট করা আছে, এটা এখানে আমি এটা নিয়ে আসলাম। এখন এটাকে আমার রোটেট করতে হবে কারণ এভাবে আমি বসাতে পারবো না। সিলেক্ট করলাম আর ও অর্থাৎ রোটেট কমান্ড দিলাম, বা আপনি এখান থেকে এই যে রোটেট অপশন আছে এখানে গিয়ে আপনি রোটেট করতে পারেন। বেস পয়েন্ট নিলাম, আমি এটাকে হচ্ছে এভাবে রাখতে চাই, বা আপনি 90 ডিগ্রি 180 ডিগ্রি দিলে এভাবে ঘুরে যাবে, রাখলাম। এটাকে সিলেক্ট করলাম, টেনে এনে এখানে বসাই দিলাম, কারণ হচ্ছে আমার পাল্লাটা ওয়াল ফ্লাশে হবে। সেম ভাবে এখানে আরেকটা দরকার, তো আমি এটাকে জাস্ট মিরর করে দিব, MI এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, মিড পয়েন্ট এন্টার। দেখুন মিরর করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার এখানেও একটা দরজা লাগবে, তো আমি এটাকে ওইখানে কপি করে নিয়ে যাব, সিলেক্ট কপি, এখানে সিলেক্ট করলাম এবং এখানে নিয়ে বসিয়ে দিলাম। সেম ভাবে আমার এখানেও একটা দরজা লাগবে, তো তার জন্য এই যে এটাই ফ্ল্যাশে করাই আছে, বা আমি যদি এটাকে কপি করে নিই, সিলেক্ট কপি, এখানে আনলাম। এখন এটা হচ্ছে আমার রোটেট করতে হবে কারণ এই ফ্ল্যাশে আমার পাল্লা থাকতে হবে, এটা ওয়াল সাইড। আমি সিলেক্ট করলাম, যে রোটেট অপশনে গেলাম, অর্থাৎ আমি যদি বা 90 যদি দেই, 90 দিলাম, এটা রোটেট হয়ে গেল। বা আপনি আপনার ক্রসহেয়ারটা যেদিকে নেবেন ওইদিকে এটা রোটেট হবে। সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এনে এখানে বসাই দিলাম। আর একটা হচ্ছে এখানে একটা দরজা লাগবে আমার, তার জন্য আমি এটার দরজাটা আমি এদিক দিতে যাচ্ছি, তো এখানে আমার একটা লাইন নিয়ে নিতে হবে, এল এন্টার, এটা নিয়ে নিলাম। এবার এটা থেকে আমি 2.5 ফিটের অফসেট নিব, ও এন্টার, 30 এন্টার, সিলেক্ট অফ সিলেক্ট সাইড, 30 মানে 30 ইঞ্চি, টিআর ডাবল এন্টার। ওকে, এখন দেখুন এখানে আমার ট্রিম হয়ে গেল। এখন সেম ভাবে আমি এখানে বসাবো, তো আমি এটার একটা মিরর করে নেই, কারণ এটার ফ্ল্যাশটা হচ্ছে ওয়াল সাইড আর এই দরজার ফ্ল্যাশ হবে এই সাইড, তো আমি এটা যদি মিরর করি তাহলে ঘুরে যাবে। MI এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, মিড লাইন নিলাম এখানে, এন্টার। এবার এটাকে আমি এখানে টেনে এনে বসাই দিলাম। ওকে, তো এখন দেখুন আমার মোটামুটি সবগুলো জানালা বসানো কমপ্লিট হয়ে গেছে, দরজা বসানো কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে একটু বেমানান দেখাচ্ছে, এদিক দিয়ে কম এদিক দিয়ে বেশি, তো আমি জানালাটা একটু এদিকে ট্রান্সফার করে দেব। তার এদিকে একটু কম ওয়াল, এদিকে একটু বেশি ওয়াল, তার জন্য দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে। আমি এটাকে যদি একটু ওইদিকে নিয়ে যাই, সিলেক্ট করলাম, এস এন্টার দিলাম, এস মানে স্টেজ, এই কমান্ডটা অর্থাৎ আপনারা মডিফাই টুলবারে পাবেন। এখান থেকে আমি 6 ইঞ্চি ওইদিকে নিয়ে যাব, তো আমি এখান থেকে 6 এন্টার। এখন দেখুন এদিকে একটু বাড়ছে। ওকে, সেম ভাবে এটাকেও আমি একটু এক্সটেন্ড করে দিই, কারণ এটা এখানে দেখতে খারাপ দেখা যাচ্ছে, দিক দিয়ে বেশি দিক দিয়ে কম। তো আমি ধরুন এটাকে, তার জন্য এস অর্থাৎ স্ট্রেস কমান্ড ইউজ করতে হবে। আমি এটাকে এবার নিচ থেকে সিলেক্ট করলাম, অর্থাৎ আপনি যে দিক থেকে বাড়াবেন ওই দিক থেকে আপনার ফার্স্ট সিলেক্ট করতে হবে।
আপনি যদি এদিক থেকে বাড়াইতেন তাহলে এইভাবে সিলেক্ট করবেন, আর যদি নিচ থেকে বাড়ান তাহলে নিচ থেকে সিলেক্ট করবেন। এস এন্টার। আমি এদিক দিয়ে এটাকে ধরুন আরো 1.5 ফিট নিয়ে যাই। 1.5 ফিট বলতে 18 ইঞ্চি, 18 এন্টার। এখন দেখুন এই সাইড আপনি চাইলে দুই সাইড সমান মেপও দিতে পারেন বা আপনার চোখের অনুযায়ী, তা দেখতে যাতে একটু সুন্দর হয়। হয়ে গেল। এখন হচ্ছে আমি মেইন ডোরের এন্ট্রিটা দেব। এখন মেইন ডোরের এন্ট্রি সাধারণত আমরা 3.5 ফিট দিয়ে থাকি একটা বসত বাড়িতে, আর যদি ডাবল ডোর দিয়ে থাকি তাহলে আমরা 4 ফিটও দিয়ে থাকি। মেইন ডোরটা আমার এদিকে বসবে এই ফ্লাশ হয়ে, তো আমি এটা আমার 6.5 ফিট, 3.5 ফিটের একটা ডোর এখানে দেওয়া আছে। আমি এটা আগে ক্রিয়েট করে নিয়েছিলাম, এটা এখানে আনলাম। তো আমার এটা হচ্ছে ঘুরবে, অর্থাৎ এই যেই লাইনটা আছে অর্থাৎ এই পাল্লাটা এই ফ্ল্যাশে হবে, তার জন্য সিলেক্ট করলাম। আমি এটা মিরর করে ঘুরিয়ে নিই, মিরর করে ঘুরিয়ে নিলাম। ওকে, এটা সিলেক্ট করলাম, এটা নিয়ে এখানে বসাই দিলাম। ওকে, ডান। এটা আমার লাগতেছে না, এটা ডিলিট করে দিই। এখন এই লাইনগুলা এটা তো আমার দরকার নেই এখানে, এটাকে আমি এই যে চাপ ক্লিক করলে এরকম গ্রিপ দেখাবে, গ্রিপটা আপনি টেনে এখানে এনে বসাই দেন। আবার সেম ভাবে এই গ্রিপটা পাবেন, এটাকে টেনে এনে এখানে বসাই দিবেন। অর্থাৎ আপনি যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে লাইনে ক্লিক করলে আপনার মিড পয়েন্ট আর ইন পয়েন্টগুলো গ্রিপ হয়ে থাকে, এগুলো আপনি টেনে চাইলে বাড়াইতে কমাতে পারবেন আর কি। ওকে, তো এখন হচ্ছে আমার এই ফ্ল্যাটে যতগুলা ডোর দরকার আমি সবগুলা ডোর কমপ্লিট করেছি, এবং কোন ডোরের কত সাইজ সে সম্পর্কে আমি আপনাদের একটা আইডিয়া দিয়েছি, এবং এই শীটটা আপনাদের যদি লাগে আমাকে মেল দিবেন, আমি অবশ্যই দিয়ে দিব বলেছিলাম। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। আমি নেক্সট এপিসোডে হচ্ছে কিভাবে আমরা টেক্সট বসাবো, অর্থাৎ এখানে বেডরুম লিখবো, এখানে লিভিং রুম লিখবো, ডাইনিং লিখবো, ওয়াশরুম লিখবো, ওইটা হচ্ছে আপনাদের দেখাবো। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আর আশা করি আগের যে ভিডিওগুলো আসছে প্রফেশনাল ফার্স্ট থেকে দেখা শুরু করবেন, তাহলে আপনারা প্রপার একটা আইডিয়া পাবেন কিভাবে একটা প্রফেশনাল ড্রয়িং করতে পারবেন। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।